তোমরা তো অনেকেই মেথি আলুর সবজি খেয়েছো, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, বারবার এরমভাবেই খাবে। তো চলো প্রথমে মশলাটা বানিয়ে নিই। তার জন্য পেঁয়াজটা ভালো করে প্রথমে গ্রেট করে নাও। এবার এর ভেতরে বাদাম আর পেস্তা দিয়ে ভালো করে সেটাকে গ্রেট করো। এরপর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো এবার দিয়ে আর রসুন দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নাও। এটা কিন্তু পিষবে না, শুধু গ্রেট করতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দাও। দেওয়ার পরে এবার কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলোকে দিয়ে দাও, দিয়ে ভালো করে ফ্রাই করো ঢাকা দিয়ে, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। আলুগুলো 2-4 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ ভাজার পরে এবার এর ভেতরে যে মশলাটা আমরা করে রেখেছি বাদাম ফাদাম দিয়ে, সেই গ্রেট করা মশলাটা এর ভেতরে ভালো করে দিয়ে দাও। দিয়ে ভালো করে আলুর সাথে এই মশলাটা ভাজো। ভাজার পরে এর ভেতরে গরম মশলা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেশাও। যদি জল কম হয় একটু জলও দিয়ে দাও। এরপরে এর ভেতরে দাও একটু 1 দলা গুড়টা তোমরা যেমন টেস্টে খাবে সেরকম, আর স্বাদ মতো নুন দিয়ে এই আলুর সাথে মশলাটাকে ভালো করে কষো। যখন তেল ছাড়বে তখন এর ভেতরে কেটে রাখা মিহি করে মেথি শাকটা দিয়ে দাও। দেওয়ার পরে এটাকে ভালো করে ভাজো, আর কিন্তু জল ফল দেবে না, কারণ শাক জল ছাড়বে। এবার মেথি শাকটা আলুর সাথে ভালো করে মেশানোর পরে দেখো কতটা জল ছেড়েছে। এবার এটাকে একদম শুকিয়ে নাও যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়া হয়ে গেলে আলুর মেথির নতুন রেসিপি তৈরি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, বারবার আলুর মেথির সবজি এভাবেই খাবে। খাওয়ার পর একবার যদি এইভাবে বানাও, সেকেন্ড টাইম অন্য রকমভাবে আর এই সবজি